আল্লাহ বলেন ফেরেশতা অপেক্ষা কর, দেখ আমার বান্দা তওবা করেনি। আমার বান্দা তওবার আগ পর্যন্ত গুনার কাজটা গুনাহ লিখিস না রে ফেরেশতা। আমার বান্দার জবান যদি স্বীকার দেয় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছিলাম, আমারে আপনি ক্ষমা করে দেন, ফেরেশতা গুনাহটাকে মুছে দিবি। কত দয়ার আল্লাহ, বুঝেন নিয়ত। নেকির নিয়ত করলেন তো নেকি দেওয়া হলো, নেকির কাজ করলেন তো 10 গুণ দেওয়া হলো। গুনার কাজ করলেই সাথে সাথে গুনাহ লেখা হয় না। আল্লাহ অপেক্ষা করতেছে কখন আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করবে, কখন আমার কাছে তওবা করবে, বান্দার গুনাহ মোচন করে দিয়ে বান্দারে আমি জান্নাতে বানিয়ে দিতে পারি। আল্লাহ আলামিন বলেন কোন বান্দা যখন নেকির কাজ করার নিয়ত করে, বলেন কি করছে? শুধু নিয়ত করছে নেকির কাজ করবে। বান্দা শুধু নেকির কাজের নিয়ত করলো, আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দার আমলনামায় একটা নেকি লিখে দাও। নিয়তের কারণে শুধু নিয়ত করছে, বান্দা এখনো করে নাই, ফেরেশতা লেখো। তো বান্দা যখন কাজটা করে আল্লাহ বলেন এ ফেরেশতা এবারে এটা 10 গুণ দিয়ে বৃদ্ধি করে দাও। সূরা বলেন। এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোন বান্দা যখন নিয়ত করে নেকির কাজের নেকি লিখে দিলাম, কাজ করলো 10 গুণ বৃদ্ধি। একজন বান্দা যখন গুনাহের কাজের নিয়ত করে, সাবধান ফেরেশতা সাবধান, গুনার কাজের গুনাহ লেখা যাবে না, বান্দা তো এখনো করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলতেছে ফেরেশতা সাবধান, বান্দা কিন্তু এখনো গুনার কাজ করে নাই। আরো মজার কথা বললেন, গুনার কাজ আপনি করলাম, আমি করে ফেলছি। আল্লাহ বলেন ফেরেশতা অপেক্ষা কর, দেখ আমার বান্দা তওবা করেনি। আমার বান্দা তওবার আগ পর্যন্ত গুনার কাজটা গুনাহ লিখিস না রে ফেরেশতা। আমার বান্দার জবান যদি স্বীকার দেয় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছিলাম, আমারে আপনি ক্ষমা করে দেন, ফেরেশতা গুনাহটাকে মুছে দিবি। কত দয়ার আল্লাহ, বুঝেন নিয়ত। নেকির নিয়ত করলেন তো নেকি দেওয়া হলো, নেকির কাজ করলেন তো 10 গুণ দেওয়া হলো। গুনার কাজ করলেই সাথে সাথে গুনাহ লেখা হয় না। আল্লাহ অপেক্ষা করতেছে কখন আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করবে, কখন আমার কাছে তওবা করবে, বান্দার গুনাহ মোচন করে দিয়ে বান্দারে আমি জান্নাতে বানিয়ে দিতে পারি। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ কোন মানুষকে জাহান্নামে নেবার চায় না। আপনারা কি এতক্ষণ কথাই কি বুঝলেন? আল্লাহর ইচ্ছা যে বান্দা জাহান্নামে যাক নাকি জান্নাতে যাক? কারণ জান্নাতে যাওয়ার ইচ্ছাই এই জন্য আল্লাহ সুযোগ করেছে। হাদিসে কুদসিতে আছে যখন বান্দা জাহান্নামে জ্বলবে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে তাকাইবে না। মুহতারাম হাজরিন, বুঝাইতে চাইতেছি আল্লাহ কোনো মানুষকে জাহান্নামে দিবার চায় না, সবাইকে জান্নাতে নেওয়ার জন্য চায়। শুধু কি চায়, কত বোঝেন, হাসরের মাঠে একটা বান্দা আসবে যার রেজিস্টার খাতাটা আল্লাহ তার হাতে দিবেন। কোরআন শরীফে আয়াতে সূরাতুল হাক্কাতে আসছে বান্দার আমলের কথাটা দিবে, পরে পাতা উল্টাবে আর দেখবে গুনাহ 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 ভরপুর, দিয়ে গুনাহ ভরপুর, গুনাহ ভরপুর। আল্লাহ বলবে বান্দা যে খাতাটা পাইছো আমল, বলো তো দেখি ওই আমল নামায় ফেরেশতারা একটা কি মিথ্যা লিখছে? তখন বান্দা বলবে না 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 আল্লাহ, মিথ্যা একটা লিখেন নাই, যা লিখছে সব সত্য লিখছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা বলো এই আমল নামা দিয়ে কি তুমি জান্নাতে যাওয়া তোমার দ্বারা সম্ভব? বান্দা বলবে না 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 আল্লাহ, এত পরিমাণ অন্যায় করেছি, শুধু তো আমার গুনাহ দেখা যায়, নেকির কোনো ছোঁয়াই নাই। আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও, জাহান্নামে যদি যাইতে হয়, বুঝে ফেলেছো যে জাহান্নামে যাওয়া লাগবে, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তবে আর একটা নেকির খাতা আমার কাছে আছে। মাঝে মধ্যে লাইলাতুল কদরের রাত আসলে, শবে বরাতের রাত আসলে পরে একা একা চোখের পানি ফালাইছিল, ওইটা কিন্তু ফেরেশতারা জানে না। সুবহানাল্লাহ। মসজিদের কোনায় বসে, বাড়ির কোনায় বসে
একা একা চোখের পানি ফেলাইয়া কাঁদছিলা, ওইটা কিন্তু ফেরেশতারা দেখে নাই। ওইটা ফেরেশতারা দেখলো, এরা ভুলে গেছে, কিন্তু আমি আল্লাহ ভুলে যাই নাই। আমি আল্লাহ এটা যত্ন করে রাখছি। ও বান্দা যা, এই চোখের পানি নিয়া জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামের আগুন সরে যাবে। কাদের কুদরত তুদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বুঝাইতে চাইতেছি, আল্লাহ চায় প্রত্যেক মানুষ জান্নাতে যাক। এখন যদি ঘাড় নিয়ে গাড় ঠেল্লা যদি বলেন না না আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে যাব, আল্লাহ বলেন বান্দা এটা আমার কাজ না যে তোরে গাড় ধইরা পরে জান্নাতে নেই। এটা আমি আল্লাহর কাজ না। ইচ্ছা করে যদি তুমি জাহান্নামে যাও, হাতে ধইরা কিন্তু আমি তোমার জান্নাতে নেব না। বুঝবেন কি? বুঝলেন, কপাল যদি না ভালো থাকে, নসিব মন্দ, একই চারদিকে মুখ ফিরায় আরেকজন ঈমান আনে। তো প্রিয় ভাই, রাত আসবে সবার জন্য, আমার জন্য আসবে, আপনার জন্য আসবে। গুনাহগার বুঝে রাত নিবিড় গুনার কাজ করবে, আর একজন নেকিদার যিনি, উনি রাত তালাশ করে মালিকের সাথে সম্পর্ক গড়া। শবে বরাতের রাত আসছে, অনেকে এটাকে সুযোগ মনে করে আল্লাহ তাআলার দিকে কাজে লাগাবে, আবার অনেকে আছে এটারে সুযোগ পাইয়া করে গুনায় কাটাবে। আল্লাহ তাআলা এটাই বোঝাইছেন, বান্দা ঈমান যদি না আনো, ঈমান যদি না করো, আমল যদি না করো, আমার কাছে যদি ফিরে না আসো, তোমার ঘাড় দইরা বলে ঠেল্লা আনার দায়িত্ব আমার। কারণ তোমার নাম মানুষ। যেদিন থেকে তোমার নফস দিয়েছি, যেদিন থেকে তোমাকে আকল দিয়েছি, যেদিন থেকে তোমার ব্রেন দিয়েছি, যেদিন থেকে তুমি বালেগ হয়েছ, সব যেদিন থেকে বুঝতে পারো, ওই দিন থেকে তোমার আমল নামাও লেখা শুরু। যেদিন থেকে তুমি বুঝো নাই, ওই দিন থেকে তোমার খাতাও নাই। হাদিসের কিতাবে পেয়েছি, নাবালেগ অবস্থায় যদি কেউ মারা দেয়, কোনো হিসাব নাই। বলেন তো কেন নাই? আপনার কোন বুঝেন না? বলে ঘর আগ পর্যন্ত খাতাই নাই, কোন রেজিস্টার নাই, গুনার খাতা নাই, নেকির খাতা নাই। জিজ্ঞাসা করেন কেন নাই? কারণ সে বুঝে না। কিন্তু যখন বালেগ হয়ে গেছে, এখন থেকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কেন? এখন সে সব বুঝতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, না মানুষ, তোমার আমি ঘাড় ধরে ঠেল্লা ঠেল্লা আনবই, দায়িত্ব আমার না। ইচ্ছা করলে করতে পারো, ইচ্ছা করলে বিমুখতাও করতে পারো। মোহতারাম হাজরিন, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। শবে বরাত আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম, অনেক আলেমরা বর্তমানে ফিতনার জামানায় বলি, অনেকে বলতেছে শবে বরাত নাই। শবে বরাত বলতে কিচ্ছুই নাই। নাউযুবিল্লাহ কইতেন না? কয় হুজুর দুষ্ট আর আপনার না, দোষ আপনাদের। এটা আমি গাড়ে চাপাই দিলাম আমাদের। তবে এতটুকু বুঝেন, এই 1400 বছর আগ থেকে করে নিয়ে বাপ দাদারা করছে। আপনার বাপ দাদারা শবে বরাত করে নাই? যেই শবে বরাত এতদিন পর্যন্ত শুনছেন ছিল ছিল ছিল, 2023 আইসা শুনলেন শবে বরাত নাই। এখন এটা নিয়ে যাচাই বাছাই করার দরকার নাই। কথা কেন দরকার নাই? হ্যাঁ দরকার। যদি তাকে বুঝেন শবে বরাত নাই যারা বলবে, আসলে এরা শবে বরাত নাই, শবে বরাতের বিপক্ষে পক্ষে এটা বলি না। এদের উদ্দেশ্য উম্মতকে আমল থেকে দূরে সরানো। কেন? এখন বর্তমানে যদি আমি বলি নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণ আপনারা বলেন কোনটা? কেউ জানেন না? নামাজ ভঙ্গের কারণ 19টা, প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। এখন বুঝেন, এই মাসালাটা ভালো করে বুঝেন। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ।
বই করবেন, ছোট্ট বই, যে নুরানি পদ্ধতিতে অল্প শিক্ষা, ছোট্ট বই দেখবেন লেখা আছে। এটা তো আর এমন কিছু কঠিন জিনিস না যেটা কেমনে বের করি কেমনে পাই, এত কঠিন না। একটা ছোট্ট একটা বই কিনবেন, এটা দেখবেন লেখা আছে নামাজ মধ্যে কারণ নিষ্ঠা নামাজে অশুদ্ধ হয়। 1 নাম্বার নামাজে অশুদ্ধ করা। এখন আমি যদি বলি নামাজে অশুদ্ধ হওয়ার কারণে আপনাদের কার নামাজ হয় না, কালকে থেকে আর নামাজ আইবেন না ছেড়ে দিবেন? আইবেন? কেমনে আইবেন? আমি তো করলাম নামাজ হইতো না আপনার। এখন যদি বলি ঘোষণা করে দেই যে নামাজে অশুদ্ধ হওয়ার কারণে আপনাদের আসরের থেকে আর আপনাদের কারো নামাজ হবে না, কারো নামাজ হবে না, তাহলে মসজিদে আইবেন না? মসজিদ থেকে তারাইবেন? হুজুর আর নামাজ হইতো না, যখন আর পড়ে লাভ নাই। কি কর? যেহেতু নামাজ হইতোই না, এত কষ্ট করার দরকার আছে? কম্বল দিয়ে ঘুমাই, এটাই বলা না, এটা করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন যদি হাদিস একটা পাইছেন নামাজ অশুদ্ধ করা, এটা নিয়ে নামাজ পড়া অশুদ্ধ, নামাজ হবে না, এই হাদিসটা পাইছেন, তো আরেকটা হাদিস যে আছে ওই হাদিসটাও তো বলা লাগবে। কেউ যদি কিচ্ছু না জানে নামাজে দাঁড়াইয়া যদি সেজদা করে, এর সেজদা আল্লাহ কবুল করবে। ওই হাদিসটা তো বলতে হবে। কি আমি কি বেযুক্তি কথা বললাম? প্রমাণ আসেন, এবার প্রমাণ দিই। সাহাবী ঈমান আনছে, মাত্র ঈমান গ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ বলেন ইসলাম কি? কইছে কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। ঠিক আছে তো? কহ ঠিক আছে। কার কি বলেন? এক্সট্রা আরো বলবো? বলেন। এক্সট্রা হচ্ছে সুন্নত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো। কারো কিছু আছে? কারো কিছু করবা? কয় তোমার এলাকায় গিয়ে তুমি কিছু দান সৎকার করো। কয় ইয়া রাসূল আরো কিছু আছে? আরো কিছু করবা? তাইলে তুমি নফল রোজা রাখো। কয় ইয়া রাসূল আরো আছে? আরো কিছু করবা? ঈদের দিন যাকাত দিন। ঠিক আছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি চললাম বাড়ি ইয়ামানে। সাহাবী মাত্র ঈমান আনছে, রাসূলের কাছে শুনছে, শুই না মাত্র রওনা করছে বাড়ির দিকে। আল্লাহ কয় আজরাইল যা, আমার এই বান্দারে নিয়ে হায়াত শেষ। আজরাইল মালাকুল মউত জিজ্ঞাসা করে, আল্লাহ মাত্র তো ঈমান আনলো বটে, এখনো কিছুই করে নাই, এর হায়াত যে শেষ করে দিলেন। কল্লিকা ছিল রে, যা যা আজরাইল, কোনো কথা বলবি না, নিয়া ওঠা নিয়া। তো পর থেকে ওরে আজরাইল তাবা দিয়া নিয়ে গেছে। এবার দুই ফেরেশতা, দুই দল, এক দল জান্নাতে টানে, আরেক দল জাহান্নামে টানে। কয় কি ব্যাপার? কয় টানাটানি কেন? কয় এ শুধু ঈমান আনছে, এখনো কিচ্ছু করে নাই, জন্য জাহান্নামে যাবে। আর এক ফেরেশতা কয় না না না, ঈমান আনছে এজন্য জান্নাতে যাবে। আল্লাহ কয় জিবরাইল যা যা মীমাংসা করে দিয়ে, টানাটানি দরকার নাই, মীমাংসা কর। কই কি মীমাংসা করবো? কই মীমাংসা করবে আমার বান্দার অন্তর আমার দিকে রুজু হইছে, তো জান্নাতে নিয়ে যা। দলিল কিছুই করে নাই জান্নাতি, এখনো তো কিচ্ছু করার সুযোগ হয় নাই, তো জান্নাতে কেমনে গেল? ওই দিলটা আল্লাহর দিকে দিয়ে দিছে। কার দিকে? আল্লাহর দিকে। কোন মানুষ যদি শুধু সেজদায় গিয়ে যদি দিল আল্লাহর দিকে দেয়, যে আল্লাহ দিল দিয়ে দিছে আপনারে, কিচ্ছু জানি না, শুধু সেজদায় আপনারে দিল দিয়েছি, আল্লাহ বলে বান্দা যে জানে এর চেয়ে যদি দিল যদি ভালো হয়ে যায়, আমার বান্দা ওই সেজদা তোমার চাইতে আরো বেশি ভালো। বুঝেন কথা? বুঝেন? আমি সব জানি, আমার সব ঠিক আছে, কিন্তু দিল আল্লাহরে দেয় নাই। শুধু দেখেন না ইমামতি করছি আর আপনি আমার পিছনে নামাজ পড়ছেন দিল দিয়া, আপনারটা আমার চাইতে 1000 গুণে শ্রেষ্ঠ, এটা কোনো দলিল লাগবে না। বুঝেন কথা? বুঝছেন? কোনো দলিল লাগবে না এটা বুঝার জন্য। আরো আছে, এরকম প্রমাণ দিলে আরো দিতে পারবো, এটা সময় নেই, আরো আছে। আচ্ছা একটা দিন শুনেন। ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন বলকের বাদশাহ, অনেক বড় একজন বাদশাহ ছিলেন। ইন্টারনেটে চার্জ দিবেন, সব আসবে, তথ্য আসবে। বাদশাহ, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম প্রায় 33 থেকে 32 বছর পর্যন্ত রাজত্ব ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম এক সময় বাদশাহিত্ব ছেড়ে চলে গেছে জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য। তো লম্বা চড়া কাহিনী, অনেক দিন চলে গেছে, তো অনেক বড় সাধনা করে পরে এক মসজিদে নামাজ পড়ায়। এই ছোট্ট একটা কুটিরে
আপনার তো আগে তো আপনার বিশাল বড় বড় মসজিদ ছিল না, ছোট ছোট মসজিদ ছিল, মাটির ঘর, হ্যাঁ, শুধু সাফরা দিয়ে দিয়ে মসজিদ করছে। ছোট মসজিদে নামাজ পড়া, তো প্রতিনিয়ত নামাজ পড়তেছে, মুসল্লিরা নামাজ পড়ে। একদিন আসরের নামাজের পরে জামাত শেষ হয়ে গেছে, তো মসজিদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর ওলি মানুষ, বাদশা থেকে ওলি হয়েছে। তো কিছুক্ষণ পর আইসা এক মুসল্লি জিজ্ঞাসা করে, হুজুর জামাত কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো আহা, বলেন কি বলছে? জামাত তো হয়ে গেছে। বলছে জামাতটা হারিয়ে ফেললাম। এবার ইব্রাহিম ইবনে আদহাম নিচে গেছেন, নিচে নাইবা গিয়া বলে, ভাই আপনার পায়ে ধরে বলি, আমার আসরের নামাজটা আপনি নিয়ে নেন, আপনার শব্দটা আমারে দিয়ে দেন। জোরে কন। কই হুজুর বুঝলাম না ব্যাপারটা। বুঝার টুজার দরকার নাই, আমি ইব্রাহিম ইবনে আদহাম দেখছি তোমার শব্দটা আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, ফেরেশতারা এটা আসমানে নেওয়ার জন্য টানাটানি করতেছি। বুঝেন? দিল 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 দিয়ে দিচ্ছে। এই জন্য ভাই দিলটারে আল্লাহর দিকে দিবেন। কি দিবেন? কম দিল আল্লাহর দিবেন, যেটাই করবেন। হাদিসে আসছে, একদিন সাহাবী আসছে, কয় ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বান্দাকে? সাহাবী কয়, এই মুহূর্তে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দাকে? নবী তো বিভাগে পড়ছে, কারে কই শ্রেষ্ঠ? যদি আমি বলি আমি, তাহলে আমার নফসের প্রতি বরত্ব প্রকাশ পায়। যদি বলি আবু বকর, তাইলেও বিপদে পড়ে যাব, কারণ আবু বকর দিয়ে শ্রেষ্ঠ এটা তো আমি জানি। কারে কই? অনেকক্ষণ নবী নিশ্চুপ থাকার পরে বলছেন, সাহাবী শোনো, আল্লাহ আমার আনসার দিয়ে দিছে। কই কি আনসার? বলেন। এই মুহূর্তে শ্রেষ্ঠ বান্দা সে, যেই বান্দা এই মুহূর্তে তওবা করছে, আর তার তওবা আল্লাহ কবুল করছে, যাকে আল্লাহ পূর্ণাঙ্গ জীবনের গুনাহ মাফ করছে, সব গুনাহ মাফ কইরা তারে মাসুম বানায় দিছে, ওই বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা। কারণ কারণ যারে আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছে, তার তো আর কোনো গুনাহ নাই। তো যার একটা গুনাহ নাই, তার চেয়ে শ্রেষ্ঠ বান্দার কেউ হতে পারে